সো লাস্ট দিন আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে একটা ভালো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড করা যায়। এই একই স্লাইডের মধ্যে আমি আরও কিছু তোমাদেরকে কিছু হ্যাকস দেখাবো। তো এখানে যেটা এখন আমি তোমাদেরকে দেখাবো, তো বেসিক্যালি তো গতবার বেশ কিছু জিনিস দিছি, এবার অল্প একটা জিনিস যেটা বাকি ছিল আমার সেটা আমি দেখাচ্ছি। পাওয়ার পয়েন্টে যখন তোমরা করবে, একটা another good thing is that you can insert pictures over here from outside, from online pictures তুমি এখানে অ্যাড করতে পারো। যদিও এখানে ইউজ করেছে বিং সার্চ, সো sometimes being search is অত পপুলার না লাইক দ্য গুগল সার্চ। ইউ ক্যান অলসো ইউজ ইট লাইক, আমি ফর এক্সাম্পল আমি র্যান্ডমলি, আমি যদিও খুব একটা বেশি ইউজ করি না, তো এরকম বিভিন্ন অনলাইন পিকচার বিং বিং সার্চ ইঞ্জিন দিয়ে, যেটা হচ্ছে মাইক্রোসফটের ডিফল্ট আর কি, সেটা ইউজ করে সেটা ওরা ওরা অনলাইন থেকে ওরা সার্চ করে দেন ওরা এটাকে ইনসার্ট করে দেয় ডাইরেক্ট। ফর এক্সাম্পল লেট মি ট্রাই, যে এমআইএসটির নামটা লিখলাম, আই ক্যান সি দিস পিকচার। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সুন্দর একটা অপশন আছে ইনসার্ট। তো আমি জাস্ট ক্লিক করলাম অ্যান্ড একটু পরে দেখবো এটা চলে আসছে ডাইরেক্ট। তো তোমাকে এখানে ডাউনলোড করা লাগতেছে না। তো এটা হচ্ছে গুড থিং অফ, এটা হচ্ছে আমাদের, এটা ইভেন তোমাদের গুগল স্লাইডসও ইউজ করো, সেখানে একটা অপশন তোমার গুগল সার্চ থেকে গুগল থেকে ইয়ে করে নিয়ে আসবে। বাট গুগল স্লাইডস যদি ইউজ করো বা যেটা ইউজ করো, অ্যাট দ্য এন্ড ইট শুড বি পিপিটি ফরম্যাট। অ্যান্ড গুগল স্লাইডেও কিছু লিমিটেশন আছে, যেটা আর কি পাওয়ার পয়েন্টে মানে মানে যেটা আর কি পাওয়ার পয়েন্টে আর কি ওদের অনেক ফিচার আছে পাওয়ার পয়েন্টে, যেটা গুগল স্লাইডে নাই। তো দিস ইজ এ বিগ লিমিটেশন অফ গুগল স্লাইডস। তো এইভাবে তোমরা অনলাইন থেকে তোমরা পিকচার টিকচার আনতে পারো। ঠিক তেমনি আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমি ফর এক্সাম্পল আমার একটা ছবি আছে, লাইক আমি একটা গোল একটা ইয়ে নিয়ে আসলাম, ওয়েট। তো ফর এক্সাম্পল আমার একটা শেপ নিলাম, লাইক এরকম একটা গোল শেপ দিলাম। এখন আমি চাচ্ছি আমার এই গোল শেপের মধ্যে আমি আমার ছবিটা দিতে চাই। তো এটা কেমনে করবো? ভেরি ইজি। তো আমি প্রথমে আমি এখানে ক্লিক করব, রাইট ক্লিক, ফরম্যাট শেপ, এন্ড এখানে একটা অপশন দেবো অনেকগুলো, লাইক নো ফিল দিলে এখানে কোনো ফিল কালার চলে থাকবে না। সলিড ফিল দিলে কোনো সলিড কালার থাকবে, আমি চাইলে সলিড কালারটা চেঞ্জও করতে পারি, আমি এটাও দিতে পারি। গ্রেডিয়েন্ট ফিল হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের ফিল্ডে থাকবে। এখানে আমি চাইলে গ্রেডিয়েন্ট ফিলটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি, যে আমার কালার কম্বিনেশন কোথায় কোথায় থাকবে থাকবে না। এটা তোমাদের উপরে আর কি, যেভাবে এটা জাস্ট ঘাটাঘাটি করলে তোমরা হয়তো বুঝতে পারবে ক্লিয়ারলি যে কেমনে এটা কাজ করে। তাহলে এখানে অনেকগুলো আছে, এগুলোকে সরানো যায় বা অ্যাড করা যায় আরও বেশি, আরও গ্রেডিয়েন্ট। তা আরেকটা যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড ফিল, স্লাইডের ব্যাকগ্রাউন্ডের যে কালার, প্যাটার্ন ফিল হচ্ছে যেখানে যেখানে কোনো আমার কাছে বাই ডিফল্ট প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা থাকে। আমি এখানে ইউজ করবো যে পিকচার ও টেক্সচার ফিল। তো আচ্ছা, এখানে বাই ডিফল্ট আমার একটা ছবি চলে আসছিল, সো এরকম বিভিন্ন ছবি আমি দিতে পারি, এটা আমার আগে ইউজ করা ছিল। তো আমি ইনসার্ট ক্লিক করে এখানে ফর এক্সাম্পল আমার এই ছবিটা দিলাম, এখানে ক্লিক করলাম, ও অটোমেটিক্যালি এটা ধরে নিবে যে এটা কোথায় ইয়ে করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে না করতে হবে, সেটা বাই ডিফল্ট এটাকে ঠিক করে নেবে। তো এইভাবে আমরা চাইলে এখান থেকে একটু সরাই নিতে পারি, অফসেট যেটা আছে, আমরা এখানে যেমন এই যে অফসেট এখানে ক্লিক করলে আমার ছবিটা দিক চেপে আসতেছে, ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা খেয়াল করো। এইটা মাথায় রাখতে হবে যখন তুমি ইয়ে করতে হবে। তো এইভাবে আমরা চাইলে, আমরা যদি কারোর জন্য কোনো ছবি টবি দিতে চাই সেটা দিতে পারি। যদিও এটা 5 মিনিট পিচিংয়ে আমি খুবই প্রেফার করবো না দেওয়ার। তো আরেকটা যখন বড় জিনিস ভুল করি, আমরা যখন কোনো ছবি দেই, আমরা সবাই বড় করতে হবে, আমি একটা টান মারি, এই যে টান মারি, তো টান মারার পর যেটা হচ্ছে দেখো আমার ছবিটা ভস্কায় গেছে, আমি আবার এইদিকেও টান দিলাম, আমার ছবিটা আরো একটু ভস্কায় গেছে, এবং বিভিন্ন ভস্কায় যাচ্ছে। তো এটা আসলে আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। এটা করে আমাকে যেটা করতে হবে, এটা আমরা দুটো জিনিস করতে পারি। আমরা এখানে কন্ট্রোল যদি চাপ দিয়ে ধরে রাখি, এখানে ক্লিক করলে, তাহলে এখানে যেটা হচ্ছে ও অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী এটাকে বাড়াবে আর কমাবে। এতে দেখো আমার পুরো ইভলভ শেপটা বাড়লো কমলো, বাট দুই দিক থেকে বাড়তেছে কমতেছে, বাট যেটা হচ্ছে আমার যেটা নষ্ট হয়ে যাচ্ছে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে ওয়েন ইউ আর ডুইং দিস টাইপ অফ থিং। তো এটা আমি রিকোয়েস্ট করি যে যখন তোমরা ইয়ে করবে, তোমার কন্ট্রোল চাপ দিয়ে করবা, যাতে তোমার শেপটা নষ্ট না হয়। তো এই একটা ইম্পর্টেন্ট ট্রিক্স তোমরা অনেকে ইউজ করবা, যেহেতু তোমার ছবি টবি নামা বা ছবি এখান থেকে গুগল থেকে কপি করে, অবশ্যই এখান থেকে এখানে ক্লিক করবা, ক্লিক করে এটাকে কপি করবা, কপি করে সুন্দর করে এখানে পেস্ট করবা, স্বাভাবিক করবা। বাট কখনো এবার টান দিবা না, দেখো তোমার গাড়িটা লম্বা হয়ে গেছে, আবার এইদিকে দিলাম, এইদিকে এখন ঠিক নেই। যেটা করবো, এই যে কোনা বরাবর ক্লিক করে বা যে কোনো সাইডে ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে এটাকে বাড়াবো, বা এই যে কোনা বরাবর বেশি আমি চেষ্টা করে কোনাটা ক্লিক করে, এটা অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী পুরোটা বাড়বে আর কমবে,
কন্ট্রোল চাপ দিয়ে করবো সবসময়। তো এটা গেল। অ্যান্ড দেন আমি আরেকটা যে জিনিসটা দেখাবো তোমাদেরকে এখন, এটা হচ্ছে ফর এক্সাম্পল আমার এই যে আগের ছবিটাই, এই আগের ছবিটাই তোমরা দেখো। তো এখানে এখানে অনেক কিছু আছে, এখানে স্পিডোমিটার আছে, বাট আমি পুরো স্পিডোমিটারটা আমি রাখতে চাচ্ছি না, আমি জাস্ট গাড়িটুক পর্যন্ত রাখতে পারছি। তো পাওয়ার পয়েন্টের এটা একটা ফিচার আছে ভালো, বাট যদি এই ফিচারটা ফটোশপে ভালো হয়, আমি যদি একটা ফটোশপ ইউজার না, আমি ফটোশপ ইউজও করি না, তো এখান থেকে আমি দেখাচ্ছি। তো আমি চাইলে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারি, যেগুলো যেগুলো আমার লাগবে না সেগুলো করতে পারি। এটা একটু ক্রিটিক্যাল ইউজ করা, আমি তাও দেখাই দিচ্ছি। সো আমি যখন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড করবো, এই দেখো এখানে যে পার্পল কালারগুলো হয়ে গেছে, একটু ও বাই ডিফল্ট ও মানে ওর যে এআই অ্যালগোরিদমে ও এটাকে সরাই ফেলার চেষ্টা করবে। বাট আমার অনেক কিছু পার্ট দরকার, মানে এই সামনের পার্টটা তো চলে গেল, লাইক আমি এটা ব্যাক করলাম, তো মাথা কেটে গেছে, সব কিছু কেটে গেছে। তো ইন্ডেক্সে কেমনি করবো, আবার এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, দেখো অরিজিনাল ছবিটা এখনো আছে। তো আমি এখান থেকে সেখানে একবার মার্ক এরিয়াস টু কিপ অ্যান্ড মার্ক এরিয়াস টু রিমুভ, তো এটা দিয়ে আমি কোন জিনিসটাকে রাখতে চাই কোন জিনিসটাকে সরাইতে চাই সেটাকে আমি মার্ক করে যাবো। লাইক ফর এক্সাম্পল সামনের পার্টটা লাগবে, তো আমি এখানে সুন্দর করে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করবো, একটা পেজ আসতেছে, তো আমি এখানে সুন্দর করে দাগ দিতে থাকবো কোথায় কোথায় লাগবে। এই দেখো আমি এখানে দাগ দিছি, এটা চলে আসছে এখন। তো ঠিক একইভাবে আমি একটু এখানে যাই, এখানে আরেকটা পার্ট আছে, এখানে সুন্দর করে অল্প একটু দিলাম, দেখো ঠিক হয়ে গেছে। ঠিক একইভাবে আমি ফর এক্সাম্পল স্পিডোমিটারটা লাগবে, বাট এইগুলো ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, তো আমি এখানে সুন্দর করে আপাতত দাগাই দিলাম, দেখো এটা বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে। যেমন এটা একটু তোমাদের করতে একটু কমপ্লিকেটেড ইস্যু আছে, তোমার সাথে দাগাটা এটা ঠিক মতো হয় না। আর এই যেমন আমি এই পার্টটাকে রিমুভ করবো, তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটু দাগ দিয়ে দিলাম, মানে ওকে বুঝাই দিতে হবে যে কোনখান থেকে করতে হয়ে গেছে, বাট আমার এখানে একটু দাগ পড়ে গেছে, তো এখানে একটু ওকে কেটে নিচ্ছে। তো আবার মার্ক এরিয়াস টু কিপ, এই দেখো এভাবে আমি পুরো চাইলে আমি একটা ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। বাট চেষ্টা করবা যে যদি তোমার ছবি রিমুভ করো, নিজের পার্সোনাল ছবি, এটাকে তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করো, এটা অনেক সময় অ্যালগোরিদম ঠিক মতো নিতে পারে না। তো ইন দ্যাট কেস এখানে একটা আছে রিমুভ ডট বিজি, রিমুভ ডট বিজি, এই ওয়েবসাইটটা দেখতে পারো। দিস ইজ এ গুড ওয়েবসাইট ফর রিমুভিং ইউর ব্যাকগ্রাউন্ড পিকচার। তো অনেক সময় পার্সোনাল ছবি করো, আমি সাজেস্ট করবে এটা। আর যদি নর্মালি এখানে কুইকে করতে চাও তাহলে এটা, বাট চেষ্টা করো নিজের ছবি না করে, নাহলে নিজের ছবিটা দেখা যাচ্ছে মাথা কেটে গেলে এই অবস্থা, তো মানে খারাপ লাগে আই গেস। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে আমি গতকাল লাস্ট ভিডিওতে এটার কথা বলেছি, তো এখানে কিন্তু আমি একটা কমপ্লিকেটেড হিসেবে আছে, আমাকে এটা আছে, প্রত্যেকটা ছবি আলাদা স্ক্রিনশট আছে। তো এমনও হইতে পারে হুট করে এই জিনিসটা ভেঙে যেতে পারে, মানে সরে যেতে পারে, আমার মাউসটা চাপলে এরকম সরে গেল, বা কয়েকটা একসাথে চলে গেল, তাই তো কতবার কন্ট্রোল সেট দিও, তা তো সম্ভব না। বরং আমি এটা করতে পারি যে আমি এটাকে একবারে ফিক্স করে রাখতে পারি। মানে একবারে ফিক্স করবো কেমনে, এখানে পাওয়ার পয়েন্টে একটা অপশন আছে, এটাকে বলে গ্রুপ বাই। তো কেমনে, ফর এক্সাম্পল আমি এই পুরো জিনিসটা এই লাইনে যা থাকবে সবগুলোকে একটা গ্রুপে রাখতে চাই। আমি সুন্দর করে এখানে কন্ট্রোল চাপ দিয়ে লেফট ক্লিক লেফট ক্লিক লেফট ক্লিক, এই লোগোটা সহ লেফট ক্লিক, সবগুলো কিন্তু একসাথে ক্লিক হয়ে গেছে, সিলেক্ট হয়ে আসছে। এখানেও দেখো ডার্ক পয়েন্ট আছে, এখানেও পয়েন্টার আছে। আর আমি সুন্দর করে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন দেখবো গ্রুপ। তো এখানে গ্রুপে আসার পর এখানটা লেফট বা রাইটে একটা দেখবা এরকম অ্যারো সাইন দিয়ে চলে আসছে আর অনেক অপশন। তো তুমি এখানে গ্রুপ করে দিব। এখন এটা দেখো, এটা পুরাটা কিন্তু একটা সিঙ্গেল ইউনিট হয়ে গেছে, আমি ক্লিক করলে এটা সিঙ্গেল ইউনিট হিসাবে এটা এদিক যাবে ওদিক যাবে। তো এইভাবে আমি আমার ছবিটাকে গ্রুপ করে রাখতে পারি। তো গ্রুপ করার যে সুবিধাটা হচ্ছে যে আমার জিনিসটাকে যদি ভেঙে যাওয়ার চান্সটা থাকে না। ঠিক একইভাবে আমি এগুলাকে সাথে এটাকেও আমি চাইলে আবার এখানে গ্রুপে গিয়ে আবার গ্রুপ করে দিতে পারি। তো পুরোটা একসাথে গ্রুপ হয়ে গেছে, প্রত্যেকটা একসাথে গ্রুপ করে দিতে পারি, আমি সবগুলোকে একসাথে গ্রুপ করে দিতে পারি। ইট ইজ আপ টু ইউজ, তোমাদের যতটুকু লাগবে ততটুকুই তোমরা গ্রুপ করবা। তো এটাতে তোমার যেটা হবে হুট করে কাজের তাড়াহুড়োর মাঝে তোমার জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা খুবই কম থাকে। আর সরে টরে গেলেও তুমি এটাকে টান দিয়ে ব্যাক করতে পারো। এটা হচ্ছে গ্রুপ। আর আরেকটা বড় জিনিস হচ্ছে, ফর এক্সাম্পল আমার এখানে একটা চেয়ার আছে, আর আমি চাচ্ছি এটার উপরে টেক্সট থাকুক। আমি আবার এই ছবিটা না এনে আমি বরং অরিজিনাল একটা ছবি নিয়ে আসি, এই যে ছবিটা। আচ্ছা আর একটা কালার ছবি নিয়ে আসি এখান থেকে। তো আমি ফর এক্সাম্পল এই ফাইলটা নিয়ে এলাম, আমি এটা কপি করলাম, এটাকে ক্লিক করে দিই। এখন আমি চাচ্ছি এখানে লেখা থাকুক, তো আমি একটা ইনসার্ট দিব, টেক্সট দিব, টেক্সট এখানে লিখতেছি, এটা এখানে চলে আসতেছে। আর অনেক সময় দেখা যাবে অনেকগুলো লেখা থাকে আমার হারায় যেতে পারে,
আরও অনেক কিছু অ্যাড করা লাগতে পারে। সেক্ষেত্রে আমাকে একটা অনেক সময় দেখা যায় জিনিসটা এটা লেয়ার বাই লেয়ার পিছিয়ে পড়ে যায়। যেমন এখানে আছে ফর এক্সাম্পল হ্যালো মাই কার, যেটা আমার গাড়ি না, ইটস মেকিং ফান। আরও অনেক এখানে একটা শেপ দিলাম, শেপ এখানে ফর এক্সাম্পল এটা দিলাম এরকম। এখন আমি চাচ্ছি যে এটা এরকম এভাবে না থেকে এটা এটা এই জিনিসটা মানে আমরা চাইলে যে আমরা বলতে গেলে ফর এক্সাম্পল এটা পিছিয়ে যাবে বা সামনে যাবে, মানে এই লেখাটা পিছিয়ে যাবে আর কি। তো বেসিক্যালি যেটা হবে, আগে এই লেখাটা আসবে দেন এই ছবিটা আসবে এরকম। তো আমি ফর এক্সাম্পল আমি রাইট ক্লিক করে এটা কি করবো, এখানে সেন্ড টু ব্যাক অপশন আছে, সেন্ড টু ফ্রন্ট অপশন আছে, আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। তো সেন্ড টু ব্যাক করে দিলে ওই কিন্তু একদম পিছিয়ে চলে গেল, একদম পিছিয়ে চলে গেল। আবার এটাকে এটা তো সামনে আছে, আমি যদি এখানে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক দিই এটা কিন্তু পিছিয়ে চলে গেল। এটা অনেক সময় তোমাদের লাগবে আর কি যখন তুমি এরকম কাজগুলো করতে যাবে, কারণ আমাকে এরকম কাজটা করতে হয়েছে তখন এই প্রবলেমটা প্রায় ফেস করা লাগছে। কারণ আমি এখানে যদি আমি রাইট ক্লিক দিয়ে যদি সেন্ড টু ব্যাক দিই এটা কিন্তু পুরো পিছিয়ে চলে গেছে ছবিটা, মানে পুরো বক্সটা পিছিয়ে চলে গেছে। আবার পিচ ক্যামটা আছে, এটা কিন্তু আমার প্রথমে পিছনে ছিল, পরে রাইট ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট করা হয়েছে, তারপর এটা সামনে চলে আসছে। তো এরকম অনেক সময় দেখা যাচ্ছে অনেকগুলো ছবি টবি নিয়ে যখন কাজ করতে যাওয়া, যেমন এই দেখো এটা অলরেডি পিচ ক্যামটা পিছিয়ে চলে গেছে, এটা সামনে চলে আসছে। তখন আমি পিচ ক্যামটাকে এখন আমি সামনে নিয়ে আসবো, এখানে আমি ক্লিক করলাম, আবার রাইট ক্লিক ব্রিং টু ফ্রন্ট। এই যে এভাবে আর কি ম্যানুয়ালি আর কি করা, মানে গরিবে ইলাস্ট্রেটরের মতো যেটা আর কি কাজ করে সেটা আর কি এখানে কাজ করা যায়। তো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট হ্যাক, যেটা সেন্ড টু ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডের জন্য সুবিধা। এখন আমি তোমাদেরকে লাস্ট একটা জিনিস দেখাবো, এটা ভেক্টর ফাইল নিয়ে। যদিও এটা একটু টাফ, এটা তোমাদেরকে ইলাস্ট্রেটর লাগবে, তো আমি সংক্ষেপে দেখাচ্ছি, যদি তোমরা পারো তুমি এটা করবা। তো ইলাস্ট্রেটর ফাইলের জন্য যেটা করতে হবে তোমাদেরকে তোমার ব্রাউজারে যাবা, ব্রাউজারে ফ্রি পিক নামে একটা অপশন আছে। এরকম বিভিন্ন জায়গায় আরও ফ্রি পিক ছাড়া আরও অনেক আছে, শাটারস্টক অনেক কিছু আছে। তো এখানে একটু প্রবলেম আছে, ইফ ইউ হ্যাভ প্রিমিয়াম ইউ হ্যাভ বেটার রিসোর্সেস। তোমার যদি কোনো গেস্ট অ্যাকাউন্ট হয়, মানে কোনো অ্যাকাউন্ট ছাড়া তুমি 5টা একসাথে ডাউনলোড করতে হবে, তারপর তোমাকে ডাউনলোড করতে দিবে না, তোমার আইপি থেকে ডাউনলোড করতে দিবে না। অর্থাৎ তুমি যদি সাইন ইন করে রাখো, মানে এটা আমার সাইন ইন করে রাখছি, এখানে তুমি হাইয়েস্ট 10টা তুমি ডাউনলোড করতে পারো পার ডে। তো এখানে ধরে নাও আমাকে কোনো একটা লাগবে, লাইক ফর এক্সাম্পল এটা বিভিন্ন আমাকে সার্চ করে, এখানে কিওয়ার্ডটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি কী সার্চ করতেছি এটা মানা রাখবা। ফর এক্সাম্পল আমি একটা দিতে চাচ্ছি, আমি কোশ্চেন টাইপ কিছু দিতে চাই। কোশ্চেন টাইপ দিয়ে আমরা কী কী কিওয়ার্ড চাই, আমি কোশ্চেন মার্ক লিখে রাখতে পারি। আবার আমি চাইলে একটা মানুষের ছবি টবি দিয়ে এরকম কনফিউজ হয়ে তাকা আছে এরকম দিতে পারি। তো আমি ধরেন এটা কনফিউজ টাইপ দিলাম, আমি কনফিউজড লিখলাম, তো এটা অ্যাড দিচ্ছে, সরি এবার আমি কনফিউজ লিখলাম, তো আমি এখানে দেখবো আমার রিসোর্সগুলো আসা শুরু করবে। লাইক এখানে অনেক কিছু আছে, এই ছবি এটাতে অ্যাড, সরি। এছাড়া এখানে এগুলা একটু আমার লোড হচ্ছে, একটু টাইম নিতে। এই যে দেখো, তো এখানে দেখো কনফিউজ দিয়ে লিখলাম, এই যে একটা আসছে, বাট এইটা আসছে, এরকম অনেক সুন্দর সুন্দর ভেক্টর আসে। ভেক্টরগুলো সুবিধা হচ্ছে যখন তোমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ওয়েব রিলেটেড কাজগুলো, এটা অনেক সুবিধা, অনেক হেল্পফুল হয়। তো আমি ফর এক্সাম্পল এইটাকে নিলাম, এটাকে আমার ভালো লাগলো, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা অপশন আছে ডাউনলোড কর, তো আমি এটাকে ডাউনলোড করব। আর হ্যাঁ, তোমাদেরকে এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর বলতে একটা জিনিস লাগবে, তো এটা তোমাকে রাখার চেষ্টা করবা, এটা লাগবে আর কি বেসিক্যালি, যদি তুমি এটা নিয়ে কাজ করতে চাও। তো আবারও বলে যে ইটস নট ম্যান্ডেটরি, ইটস আই ডু ইট ফর মাই পারপোজ, আমি এটা পারি দেখে আমি করি, তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে একটু শেখানোর জন্য আমি দিচ্ছি। তো আমি এটা জিনিসটাকে ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড। এখানে আমি আপাতত এটা এখানেই রাখলাম। এখানে রাখার পর আমি এটা ক্লিক করে ডাইরেক্ট আপাতত এখান থেকেই আমি ওপেন করলাম। আমার এখানে দেখবো যে কয়েকটা ফাইল আছে, এআই ফাইল আর ইপিএস ফাইল। ইলাস্ট্রেটর ডট এআই আর ডট ইপিএসটাও ওপেন হয়, আমি আপাতত ডট ইপিএসটা ওপেন করলাম। এখানে ডাবল ক্লিক করলে তোমার এটা আসবে, একটু টাইম লাগবে আর কি, যে আমার অ্যাডোব ইলাস্ট্রেটর আসছে। It takes a little bit time, as you know এটা অনেক ভারী সফটওয়্যার। অলরেডি আমার এই পিসিতে বলতে অনেক কিছু জিনিস রেখে দিচ্ছি, সফটওয়্যার, তো অলরেডি আমার পিসি স্লো, অ্যান্ড এর মধ্যে আবার উইন্ডোজ 11, একটু ওয়েট করি। আমার অলরেডি এসে পড়েছে অ্যাডোব ইলাস্ট্রেটর, ইটস কামিং। তো এখন এই যে ছবিটা আমি ডাউনলোড করলাম, এই ছবিটাই এখানে চলে আসছে। তো এখানে তুমি দেখতেছো আমার অ্যাডোব ইলাস্ট্রেটরটা, এটা যদি তোমাদের থাকে অ্যাডোব ইলাস্ট্রেটর, ইউ গাইস ক্যান ইউজ দিস। তো এখন যেটা করবো, ইফ আই ক্লিক, এই আমার ছবিটা আসছে,
এখানে একটু বেসিক নলেজ হয়তো লাগতে পারে তোমাদের, এটা কেমন এটা ইলাস্ট্রেটর ইউজ করতে হয়। তো ওই তোমার একটু এটা সার্চ করে নিতে পারো। যেমন এখানে দেখো, এখানে প্রত্যেকটা পার্ট আমার আলাদা আলাদা আছে, আমি চাইলে এখানে আলাদা আলাদা করতে পারি বা একসাথেও নিতে পারি। তো ফর এক্সাম্পল আমি জাস্ট কোয়েশ্চেন মার্কটা নিব, আই জাস্ট ক্লিক হিয়ার, কন্ট্রোল সি আমার কিবোর্ডের, and then I go to my PowerPoint. Okay, yeah, I go to my PowerPoint and Control V. এই দেখো আমার কোশ্চেন মার্কটা সুন্দর মতো চলে আসছে। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, কিন্তু দেখো কত ভালো। চাইলে আমি এখন আমার প্রশ্ন হচ্ছে না, আমি কোশ্চেন মার্ক না, আমি কয়েকটা একসাথে নিব, আমি লোকটাকেও সাথে নিব, সমস্যা নেই। ক্লিক করো, পরে এখানে যেসব পার্টগুলো লাগবে তুমি এটা ক্লিক করো। আগে এই মানুষটাকে ক্লিক করলাম, এন্ড দেন আমি কন্ট্রোল চাপ দিলাম, টপ দিয়ে এটাকে ক্লিক করলাম। ওকে, এটা একটু হচ্ছে না আমার, প্রবাবলি প্রবলেম। আচ্ছা যাই হোক, ফর এক্সাম্পল আমি এটাকে ক্লিক করলাম, আর অলসো আমি এটাকে এটা একসাথে ক্লিক করলাম, লাইক এবার টার্ন দিয়ে এই যে আমি মাউসে এটা ড্র্যাগ করে মাউসে সিলেক্ট করে, তো আমি দুইটাকে একসাথে ক্লিক করলাম। তো আমি আবার দেখাচ্ছি যে আমার এখানে যখন মাউসটা নিলাম, এই যে টান দিতেছি, টান দিয়ে ক্লিক করে সবগুলোকে ধরলাম, রাইট ক্লিক করে একটা অপশন থাকবে গ্রুপ, আমি এখানে গ্রুপ করে দিলাম। এই যখন গ্রুপ করে দিচ্ছি, তো আমি একসাথে গ্রুপ করে দিচ্ছি, যেখানে যেখানে মন চায় এখানে ওইখানেও যাবে, পাওয়ার পয়েন্টের গ্রুপের মতো। এই দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করেই বাই ডিফল্ট, এইভাবে আমরা করতে পারি। অথবা আমি এটাকে আনগ্রুপ করে দিয়ে মানে কয়েকটা পার্ট আমি রাখতে পারি, যেমন আমি এই পার্টটুকু রাখবে, সরি এটা আনগ্রুপ হয় নাই, আনগ্রুপ, এই যে এইটুকু রাখলাম, আমি এখানে রাইট ক্লিক করে গ্রুপ করলাম। আমি একই কিন্তু আর নিচ্ছি না, গ্রুপ করে ফেলছি, কন্ট্রোল সি, গো ব্যাক টু মাই পাওয়ার পয়েন্ট এন্ড কন্ট্রোল ভি। এই যে দেখো সবগুলো একসাথে চলে আসছে। তারপর আমি এটার মধ্যে টেক্সট লিখলাম, ফর এক্সাম্পল কনফিউশন নিয়ে আমি একদম রেখে দিলাম একইভাবে, ছবি টবি বড় টড়ো করলাম, সমস্যা নাই। এবার আমরা তাহলে আমরা ভেক্টর ফাইলগুলোকে ইউজ করতে পারি। অ্যান্ড নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, সে একটা জিনিস, তো অনেক সময় দেখা যায় তোমার অনেকে কমপ্লিকেটেড ফন্ট ইউজ করে, যেমন আমি নিজেও ইউজ করি। ফর এক্সাম্পল আমার এখানে অনেকগুলো ফন্ট আছে, লাইক মন্টসেরাত আছে আমার কাছে, ওয়ার ইজ ইট, অনেক কিছু আমি বাই ডিফল্ট মানে মনস্টার অলরেডি এটা কিন্তু বাই ডিফল্ট আমাকে উইন্ডোজ দিয়ে দেয় না। আবার এখানেও দেখবো অনেক কিছু বাই ডিফল্ট উইন্ডোজ যে আমাকে ডাউনলোড করার অপশন আছে। তো মনস্টার এটা আমার নিজের একটা ফোন, আমি এটা আগে আলাদা ইনস্টল করা। তো এখানে আমার নাম লেখা ইমরানুল বাশার। তারপর এখানেও আমি তাহলে এখানে আমি অন্য একটা ফন্ট আছে, সেই লাস্ট ভিডিওটা আমি দেখাচ্ছিলাম রেলওয়েটা আমার, এটা গুগলের ফন্ট আর কি। তো আমি লিখলাম আই এম হিয়ার টু মেন্টর পিচকে আমি লিখলাম। এখন সমস্যা হচ্ছে এই যে অনেকগুলো ফন্ট ইউজ করি, এটা ব্যাড ইফেক্টটা হচ্ছে যে সব কম্পিউটারে এই ফন্ট নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে যদি এই ফন্টটা না থাকে, এটা ব্রেক হয়ে যাবে, ভেঙে যাবে পুরো, তখন এই মানুষটা লেখাটা কি আছে না আছে এটা পড়তে পারবে না। তো ইন অর্ডার টু প্রিভেন্ট দিস ব্রেক, এখানে একটা অপশন আসছে, এটা করতে হলে তোমাকে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে দেন অপশনসে যাওয়া, অপশনসে যাওয়ার পর এখানে সেভ বলে একটা অপশন আছে, ইউ ক্লিক হিয়ার, ক্লিক করার পর এখানে একটা অপশন আছে এমবেড দ্য ফন্টস ইন দ্য ফাইল। এমবেড করলে যেটা হবে যে এখানে যে ফন্টগুলো আছে সে একটা ওইভাবে রেখে দিই, সেটাকে ভাঙবে না, এটা ফরম্যাটে নিয়ে যাবে। তারপর এটাকে রিডিউস করে দিতে পারে ইয়ের জন্য, তখন দেখা যাবে আমার যে এই ফন্টটা যদি আমার ল্যাপটপে নাও থাকে, আমার কম্পিউটার নাও থাকে, ইট উইল স্টিল ওয়ার্ক হিয়ার। বাট আমি এটা সাজেস্ট করবো এটাকে লাস্টে করে, যেমন আমি এখানে ওকে করে দিচ্ছি, এখন আমি এই ফাইলটা যে কম্পিউটারেই যাবে না কেন এই ফন্টটা ভাঙবে না। বাট আমি একটা জিনিস সাজেস্ট করবো এটা সবার লাস্টে করতে, কারণ এমবেডটা যখন সেভ হইতে যায় তখন অনেক কমপ্লিকেটেড ইস্যুস হয়, মানে অনেকবার বারবার সেভ হইতে হইতে তো একসময় এই ফাইলটাই করাপ্ট হয়ে যায়। সো আমি সবসময় সাজেস্ট করবো যে এই এমবেড যদি ইনফ্যাক্ট করা লাগে সবার লাস্টে, যখন তোমার স্লাইড বানানো শেষ হবে তখন তুমি এই এমবেডটা করো, আর যখন মানে এমবেডটা করবা আর কোনো কিছু এটা আমাদের সেভ করবা না আর কি, তখন এমবেডটা করবা, এটা আমার সাজেশন থাকবে। আর এছাড়াও যদি এই হ্যাসেলটা নাও নিতে চাও কোনো সমস্যা নেই, ইউজ দ্য বেসিক ফন্টস লাইক ক্যালিব্রিন, আরও অনেক আছে এরিয়াল, বিভিন্ন অনেক ভালো ভালো ফন্ট আছে, তুমি এখানে যেটাই দেখবা সেটা হচ্ছে কমনলি পাওয়া যায় আর কি সবগুলোতে, সেগুলোই তোমাকে ইউজ করবা। ইউজুয়ালি মাইক্রোসফট অফিসই সব জায়গায় ইউজ করেন, সব বাংলাদেশের সব জায়গায় ইউজ করে। গুগল স্লাইডসে খুব একটা গুগল স্লাইড ইউজ করে আরও অনেক কমপ্লিকেটেড, অনেক পেজই ইউজ করতে হবে, ক্যানভা ইউজ করে, বাট এগুলো কমপ্লিকেটেড, ইউ হ্যাভ অনলাইন অ্যাক্সেস, তো অন স্পটে তো তুমি অনলাইন অ্যাক্সেস পাবা না, দ্যাট টাইম ইউ হ্যাভ টু ইউজ মাইক্রোসফট অফিস। So this is all about in a nutshell about pitching about PowerPoint hacks. So
wish you all the luck, wish you best of luck to all the campers.